শীতকাল বলে কথা, পিকনিক যাব না, তাই আজকে স্কুল থেকে ঠিক 15 মিনিটের ডিস্টেন্সে পিকনিক চলে গেছিলাম। জায়গাটা ছিল ঠিক এরকম, একদিকে চা বাগান আর একদিকে সুন্দর মাঠ। এই হচ্ছে বাচ্চারা আর টিচাররা। স্কুলে রান্নার দিদিরা সব জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে, আর বাচ্চারা যেরকম যেদিকে পারছে ছুটে যাচ্ছে। এই হচ্ছে পৌলমিদি, একদম রান্নার এক্সপার্ট, খুব সুন্দর করে দেখাচ্ছে চিংড়ি মাছ কী করে বাছতে হয়। যদিও সেটা আমার নিজেরও জানা ছিল না, আজকে শিখে নিলাম খুব ভালো করে। এবার রান্নার দিদিরা সবাই মিলে বসে বসে চিংড়িটা ছাড়িয়ে নিল। এদিকে বাচ্চারাও কিন্তু আমাদের খুব হেল্প করেছে, ইভেন টিচার্সরাও। যে টিচার আর বাচ্চা সবাই মিলে রসুন আর হচ্ছে পেঁয়াজ ছাড়াতে ব্যস্ত। আর এরা হচ্ছে এত দুষ্টু বাচ্চা যে এরা হচ্ছে কুল গাছ থেকে কুল পাড়ছে। এদিকে চলছে মাছ ভাজার কাজ, আর এদিকে তাদের কাজ চলছে। এদিকে ডাল অলরেডি হয়েই গেছে খুব সুন্দর করে। এই যে বাচ্চারা এখন খুব সুন্দরভাবে নাচছে, তাদের তো আনন্দের কোনো শেষ নেই। এবারে বাচ্চারা যেহেতু সেখানেই থাকে, তাই তারা আমাদেরকে ভালো করে দেখিয়ে কোথায় আমরা ভালো ভালো পোজ দিয়ে ফটো তুলতে পারি। তাই আমরা চলে যাচ্ছি একদম সোজা একদম পাহাড়ের ওপরে, সেখানে আছে চা বাগান। তো সেখানে বেশ কিছু ফটো তুলে নিয়ে চলে এলাম আমরা। তারপরে হচ্ছে এই রান্না। এটা কিসের হচ্ছে? মাছ। আর এটা কিসের? মাংস? মাছ একদম রেডি। এটা হচ্ছে পকোড়া, আর এই হচ্ছে চিকেন কষা, আর এদিকে হচ্ছে পকোড়া ভাজা চলছে। রান্নার দিদি আমাদের একদম বাচ্চাদের নাচ দেখে এত এনার্জি পেয়ে গেছে যে সেও একদম পার্টিসিপেট করেছে নাচার জন্য। আমি তো দেখে খুব খুশি যে রান্নার দিদিও এত ভালো নাচ করতে পারে আর কি। অল টুগেদার যদি বলতে যাই, সবাই খুব মজা করেছে, বাচ্চারাও যেমন মজা করেছে, এই হচ্ছে তাদের মজার নমুনা। অন্যদিকে রান্নার দিদিও তো এমনি সুন্দর নাচ করেছে, জাস্ট বলে বোঝানো যাবে না। আর এই হচ্ছে পকোড়া ভাজা অলমোস্ট চলছে, আর আমাদের খাওয়াও চলছে। এই যে চিকেন হয়ে গেছে, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, সুন্দর রঙও হয়েছে। এই বাচ্চারা খেতে বসে গেছে, অলরেডি লেট হয়ে গেছে। পিকনিক তো আলটিমেটলি কিছু করার থাকে না, তাই মোটামুটি 2:30টার মধ্যে তাদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। তারা সবাই রান্না কেমন হয়েছে?